তো বন্ধুরা, আপনাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি ভুয়ো এসএমএস এবং কলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। যদি আপনি তাদের মধ্যে একজন হন যে সারাদিন আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের স্প্যাম কল এবং এসএমএস করে বিরক্ত করছে, তাহলে কিন্তু এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন সেটি সম্পূর্ণ জানবো। তো কবে কি কার্যকর হচ্ছে সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বলা হয়েছে যে ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি ভুয়ো এসএমএস এবং কলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। যদি আপনি তাদের মধ্যে একজন হন যে সারাদিন আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের স্প্যাম কল এবং এসএমএস করে বিরক্ত করছে, তাহলে কিন্তু এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন সেটি সম্পূর্ণ জানবো। তো কবে কি কার্যকর হচ্ছে সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। TRAI এই সমস্যাগুলো সমাধান করতে একটা নতুন মেসেজ ট্রেসিবিলিটি নিয়ম চালু করতে 11 ডিসেম্বর 2024 পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। তো আপনারা জানেন যে 1 ডিসেম্বর থেকে কিন্তু চালু হওয়ার কথা ছিল বা বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 11 ডিসেম্বর করে দেওয়া হলো। এখন প্রশ্ন হলো, এই নিয়ম কি, এটি আপনার জীবনে কি প্রভাব ফেলবে এবং এর মাধ্যমে আপনি কি কি উপকার পাবেন। চলুন সহজ ভাষায় এটা বোঝানো যাক। এখানে যেটা বলা হয়েছে, ধরুন সোমেশ, যিনি একটি মধ্যবিত্ত পরিবার থেকে প্রতিদিন ভুয়ো কল এবং এসএমএস দ্বারা বিরক্ত ছিলেন। তার ফোনে কখনো লোন অফারে ভুয়ো মেসেজ আসতো, আবার কখনো আপনি 25 লক্ষ টাকা জিতেছেন এই ধরনের ভুয়ো লিঙ্কও আসতো। অনেকবার তিনি ভুলবশত এই মেসেজ ক্লিক করে প্রতারণার শিকারও হয়েছেন। সোমেশ একা নন, ভারতে হাজার হাজার মানুষ প্রতিদিন এই ভুয়ো কল এসএমএস ও কলের শিকার কিন্তু হচ্ছেন। এই কারণে TRAI এই সমস্যার গুরুত্ব সহকারে নিয়েছে এবং এটি বন্ধ করার জন্য মেসেজ ট্রেসিবিলিটি নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের মধ্যে যদি এই সমস্ত বিরক্তকর যদি কলগুলো আসতো, তাহলে কিন্তু আর আসবে না 11 ডিসেম্বর থেকে। এছাড়া আরও বলা হয়েছে যে কি এই মেসেজ ট্রেসিবিলিটি নিয়ম কি। TRAI আগস্ট 2024 নিয়মে ঘোষণা করেছিল যে উদ্দেশ্য হলো ভুয়ো এবং অপঞ্জীকৃত আনরেজিস্টার এসএমএস কল বন্ধ করা। এই নিয়মের অধীনে পঞ্জীকরণ বাধ্যতামূলক। টেলিমার্কেটিং কোম্পানিগুলি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে টেলিকম সেবা প্রদানকারীর সাথে পঞ্জীকৃত হতে হবে। শুধুমাত্র পঞ্জীভূত নম্বর থেকে পাঠানো এসএমএস এবং কলের অনুমতি থাকবে। নাম্বার সিরিজ অনুসরণ, নির্ধারিত নাম্বার সিরিজ ব্যবহার করা বাধ্যতামূলক হবে। কোনো কোম্পানিগুলি যদি তা না করে তবে তাদের এসএমএস এবং কল ব্লক করা হবে, যেটা দেখুন খুব সুন্দরভাবে সেটা বলে দেওয়া হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, দেখুন যে ভুয়ো লিঙ্ক চিহ্নিত করা। ব্যাংক, ই-কমার্স এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি এসএমএসে থাকা ভুয়ো লিঙ্ক সহজে ট্রেস এবং ব্লক করা যাবে। গ্রাহকদের নিয়ন্ত্রণ, গ্রাহকদের এই বিকল্প দেওয়া হবে যে তারা ভুয়ো কল এবং এসএমএস ব্লক করতে পারবেন। এখানে আরেকটা প্রশ্ন যেটা বলা হয়েছে, কেন বারবার সে সময়সীমা পেছানো হয়েছিল। আপনারা জানেন যে 11 ডিসেম্বর থেকে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়ে যাচ্ছে 11 ডিসেম্বর। তা কেন না, এই নিয়ম প্রথমে 1 ডিসেম্বর 2024 কার্যকর হওয়ার কথা ছিল, তবে টেলিকম কোম্পানিগুলি এবং টেলিমার্কেটিং প্রতিষ্ঠানের প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সময়সীমা বাড়িয়ে 11 ডিসেম্বর 2024 করা হয়েছে। তবে TRAI স্পষ্ট জানিয়েছে যে এটি চূড়ান্ত ডেডলাইন, এরপর কোনো ভুয়ো এসএমএস বা কল সিস্টেমে গ্রহণ করা হবে না। তো আপনারা জানতে পারছেন এখানে যে আপনার ফোনে কিন্তু 11 ডিসেম্বর থেকে কোনো ভুয়ো কল, কোনো বিরক্তিকর কল বা এসএমএস কিন্তু আপনার ফোনে আসবে না। অর্থাৎ যে সাইবার প্রতারণা অনেকে কিন্তু শিকার হচ্ছেন, সেই ধরনের কলও কিন্তু আপনার ফোনে কিন্তু আর আসবে না। সেই সমস্ত কলগুলো কিন্তু ব্লক করে দেওয়া হবে। সেটাই কিন্তু বড়সড় পদক্ষেপ নিয়েছে। 11 ডিসেম্বর থেকে সেটা কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে। এছাড়া বলা হয়েছে যে TRAI কী পদক্ষেপ নিয়েছে। যে TRAI এই নিয়মটি সফলভাবে কার্যকর করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নিয়েছে। 1 নম্বর যেটা বলা হয়েছে যে আলাপ আলোচনা এবং ওয়েবিনার। TRAI, RBI, সেবি, পেনশন ফান্ড রেগুলেটরি, এছাড়া বিমা রেগুলেটরি যেগুলো রয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান বা প্রধান প্রতিষ্ঠানগুলোর সাথে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন বিভাগগুলোর সাথে আলোচনা করা হয়েছে। 27,000-এর বেশি কোম্পানিগুলি এবং প্রতিষ্ঠান টেলিকম কোম্পানিগুলোর সাথে পঞ্জীকৃত করা হয়েছে। চেতাবনী নোটিশ, TRAI তাদের কাজে সতর্ক নোটিশও পাঠিয়েছে। যারা এখনও প্রয়োজনীয় পরিবর্তন করেননি গ্রাহকদের জন্য আশ্বস্ত করা। TRAI স্পষ্ট করেছে যে এই পরিবর্তনগুলির কারণে ওটিপি পাঠানোর ক্ষেত্রে কোনো দেরি হবে না। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো এই কারণের জন্য কিন্তু ডেট বারবার কিন্তু সেটা পিছিয়ে যাচ্ছিল। তো দেখুন এবার কিন্তু পুরোপুরি কিন্তু 11 ডিসেম্বর থেকে কিন্তু সেটা কার্যকর হয়ে যাচ্ছে। আপনার ফোনের মধ্যে কিন্তু আর কোনো বিরক্তকর কল বা এসএমএস কিন্তু আসবে না। তো এটাই ছিল একটা নতুন আপডেট। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। তো চ্যানেলে যে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো